দর্শক বলছিলাম আপনাদেরকে যে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন তারেক রহমান, একই সাথে সেখানে নির্বাচনী জনসভায়ও যোগ দেবেন তিনি। আমাদের সহকর্মীরা রয়েছেন সেখানে, আমরা তাদের কাছে চলে যেতে চাই। শাহনিয়াজ বাবলু এবং ফখরুল শাহিন আমাদের সাথে যুক্ত রয়েছেন। শুরুতে শাহিন, আপনার কাছে আসতে চাই, কখন নাগাদ সেখানে তারেক রহমান পৌঁছাতে পারেন? আমি আছি রংপুরের পীরগঞ্জের শহীদ আবু সাইদের কবরস্থানের ঠিক সামনেই। এখানে আমরা জানতে পেরেছি যে আর আধা ঘন্টার মধ্যে তারেক রহমান এখানে এসে উপস্থিত হবেন এবং তিনি কবর জিয়ারত করবেন, শহীদ আবু সাইদের কবর জিয়ারত। তারপরে শহীদ আবু সাইদের বাসায় যাবেন, সেখানে তার পরিবারের সদস্যদের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন, এমনটি আমরা জানিয়েছি। এবং এই তারেক রহমানের এই আগমনকে ঘিরে এবং এখানে সে যে উনি কবর জিয়ারত করবেন এটিকে ঘিরে কিন্তু সকাল থেকে আমরা দেখছি যে এখানে 4 স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ, র্যাব, বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এই বামনপাড়া জাফরপুরে চারদিকেই মোতায়েন রয়েছে এবং গতকাল থেকে কিন্তু নানা তল্লাশি হয়েছে। এবং এখানে আমরা দেখছি যে জুম্মার নামাজের পরে বিএনপির নেতাকর্মীরাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন, যেহেতু পীরগঞ্জের তার কর্মসূচি কবর জিয়ারত এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ। সে কারণে আসলে এখানে তেমন কোনো আয়োজন নেই। এখান থেকে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে যাবেন, জনসভায় যাবেন, সেখানে বক্তব্য দিবেন। সে কারণে আসলে এখানে তিনি যেন শৃঙ্খলভাবে কবর জিয়ারত করতে পারেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। এছাড়া জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্য এবং আহত যারা আছেন যোদ্ধা তাদের সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে। তো সবাই আসলে অধীর আগ্রহে আছেন যে কখন তারেক রহমান আসবেন, এই শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন এবং পরিবারের লোকজনের সঙ্গে সাক্ষাৎ করবেন। তো জি শাহিন, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আমাদের সহকর্মী শাহনিয়াজ বাবলু যুক্ত রয়েছেন যেই মাঠটিতে আসলে তারেক রহমান নির্বাচনী জনসভা করবেন সেখান থেকে। বাবলু জানাবেন যে সেখানে এই মুহূর্তে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, নিরাপত্তা ব্যবস্থায় বা কেমন সেখানে? আতিক, নেতাকর্মীদের উপস্থিতি ব্যাপক। এখানে নেতাকর্মীরা আসছেন, বিশেষ করে হুট করে যে প্রোগ্রামটা এই নির্ধারণ করা হয়েছিল রংপুর বৃহত্তর রংপুর বিভাগ, এখানে রংপুর বিভাগের প্রায় 33টি আসনের যারা প্রার্থী রয়েছেন তাদের লোকজন এখানে পার্টিসিপেট করবেন এবং প্রার্থীরা এখানে আসবেন। কিছুক্ষণ আগেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই সমাবেশস্থলে এসেছেন। আর আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতির কথা যদি বলি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাপক সতর্ক রয়েছে। এখানে কিছুক্ষণ আগেই এখানে যে মঞ্চ তৈরি করা হয়েছে, মঞ্চের সামনে যে বাঁশের যে ব্যারিকেড দেওয়া হয়েছে, ব্যারিকেডের সামনে বিজিবি মোতায়েন করা হয়েছে এবং পুলিশ সদস্যরা রয়েছে, র্যাবের সদস্য রয়েছে এবং পাশে আমরা সেনাবাহিনীর গাড়িও দেখেছি। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে এখানে তারেক রহমানের এই যে রংপুরের সফরকে কেন্দ্র করে তারা সর্বোচ্চ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। তারা বলেছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য তারা সজাগ দৃষ্টি রাখবেন। আমরা দেখতে পেয়েছি প্রতিটি সফরের মধ্যে, প্রতিটি জনসভায় যখন তারেক রহমান আসেন তখন নেতাকর্মীদের একটা উপচে পড়া ভিড় থাকে। তখন নেতাকর্মীরা এই জায়গায় এবং তাদের উপচে পড়া যে ভিড় থাকে এবং সেখানে তাদেরকে এই সামাল দিতে অনেকটা কষ্ট হতো। স্বেচ্ছাসেবক যারা রয়েছেন, স্বেচ্ছাসেবক থেকে যারা সাধারণ আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যারা থাকেন তাদেরও অনেকটা বেগ পেতে হয়। তো তারেক রহমানের যে নির্ধারিত সফর সূচি এখানে রংপুরে, যেটা 4:30টায় আসার কথা থাকলেও এখন পর্যন্ত তিনি আসেননি। আমরা জানতে পেরেছি যে শুরুতেই যে রংপুর ঢোকার পর পীরগঞ্জে যে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাইদের কবর জিয়ারত করার কথা রয়েছে, তার সেখানে তিনি এখন পর্যন্ত আসেননি। তো নির্ধারিত যে সময় যে 4:30টায় যে রংপুর যে কালেক্টরেট ঈদগাহ ময়দান সেখানে তিনি আসবেন। কিন্তু আমরা এর আগের যে শিডিউলগুলো দেখেছি, প্রতিমধ্যেই তিনি যখন লাল সবুজের বাসে করে তিনি যে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন, প্রতিটি সফরে যাওয়ার সময় রাস্তার দুধারে নেতাকর্মী এবং সাধারণ মানুষের যে উপচে পড়া ভিড় থাকে, সেই ভিড় উপেক্ষা করে তার গাড়িটা আসলে স্বভাবগতভাবেই আগাতে পারে না। কিন্তু আমি যদি একটু বলি যে নেতাকর্মীদের তো উৎসাহ উদ্দীপনা তো আছে। প্রায় 22 বছর পর রংপুরে আসছেন তারেক রহমান। বিশেষ করে এই অঞ্চল স্বাধীনতার পর থেকে এই অঞ্চলে যে ভোটের যে সমীকরণ সেই সমীকরণে অনেকটা
অনেকটা কিছুটা পিছিয়ে বিএনপি, কিন্তু এই তারেক রহমানের এই সফর নেতাকর্মীরা প্রত্যাশা করছেন তাদের যে বিগত সময়ের যে ভোটের সমীকরণটা, সেই সমীকরণ অনেকটাই কমে আসবে। এবং বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে বিগত সময়ে বিএনপি কিছুটা এখানে পিছিয়ে থাকলো, এই অঞ্চলে যে নির্বাচনের যে সামনের পরিবেশ, যে ভোটের সমীকরণ, সেই সমীকরণ অনেকটাই তাদের অনুকূলে আসবে তারেক রহমানের এই নির্বাচনী সফরের মধ্য দিয়ে। আতিক। জি বাবলু, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। রংপুর থেকে আমাদের সহকর্মী শাহনেওয়াজ বাবলু জানাচ্ছিলেন।